এই মুহূর্তে সবথেকে বড় খবর প্রাক্তন বিচারপতি এবং বর্তমান বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে নিয়ে। বাংলায় গত লোকসভার থেকে 6টি আসন কম পেয়েছে বিজেপি, কিন্তু ভোটের হারের শতাংশের দিক থেকে বিজেপির ভোটের হারের শতাংশ কিছুটা বেড়েছে, অর্থাৎ ভোটের পরিমাণ কিছুটা বেড়েছে। সর্বভারতীয় স্তরেও বিজেপির ফলাফল কিছুটা খারাপ হওয়ায় এবার শরিকদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে নরেন্দ্র মোদীদের। ফলে এবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার দপ্তর বিজেপি হারাতে পারে বলে সূত্রের খবর। বাংলা থেকে ফল খারাপ হওয়ায় এখানে মন্ত্রিত্বের তালিকা থেকে আরও অনেকে বাদ পড়তে পারেন। মন্ত্রিত্বের তালিকা অনেকটাই ছোট হতে পারে, তবে চর্চায় রয়েছেন তমলুকের জয়ী সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রতিমন্ত্রী অথবা পূর্ণমন্ত্রী পর্যন্ত হতে পারেন বলে সূত্রের খবর। অমিত শাহ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ফোন করেছেন আজকের দুপুরবেলাতেই এবং তারপরেই মন্ত্রিত্বের অফার দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে। অন্যদিকে মনোজ টিগ্গাকেও প্রতিমন্ত্রীর অফার দিয়েছেন অমিত শাহ। মনোজ টিগ্গাকেও আজকে ফোন করেছিলেন অমিত শাহজি এবং তাকেও প্রতিমন্ত্রীর অফার দেয়া হয়। সেক্ষেত্রে তারা গ্রহণ করেছেন কিনা সেটা এখনও সূত্র মারফত জানা যায়নি, তবে সব কিছু ঠিকঠাক থাকলে বাংলা থেকে দুজন মন্ত্রিত্ব পাচ্ছেন, একজন মনোজ টিগ্গা আর একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার।